অনেক পুরনো দিনের কথা। আগেকার দিনে শিক্ষা গ্রহণ করার জন্য গুরুকুলে থাকতে হতো। গুরুকুলে থাকা সমস্ত শিষ্য শিক্ষা অর্জনের সঙ্গে সঙ্গে সত্য, অহিংসা এবং অন্যের উপকার করার মতো গুণ অর্জন করত। এই রকমই একটি আশ্রমে রাঘব নামের একটি ছেলে থাকত। আর রাঘব সবসময় মিথ্যা কথা বলতো। আর এখন যে কোনো পরিস্থিতিতে মিথ্যে কথা বলাটা তার একটি অভ্যেসে পরিণত হয়। শুরুর দিকে রাঘবের সঙ্গীরা তার এই অভ্যেস সংশোধন করার চেষ্টা করে, কিন্তু রাঘবের মিথ্যে বলার অভ্যেসটা ধীরে ধীরে বেড়ে যেতে থাকে। আর আশ্রমে সবাই জেনে যায় যে রাঘব সবসময় মিথ্যা কথা বলে। রাঘবের এই মিথ্যা কথা বলার জন্য তার বন্ধু অনেক কম হয়ে যায়। এখন আশ্রমের অন্য শিষ্যরা রাঘবের থেকে দূরে থাকা শুরু করে। যখনই রাঘব কোনো কথা বলতো, কেউ তার কথাতে বিশ্বাস করত না, সবাই তার কথাতে সন্দেহ করত। আর এই কথাটা রাঘব নিজেও ধীরে ধীরে বুঝতে পারে যে এখন কেউ তার কথাতে আর বিশ্বাস করে না। আর এরপরে একদিন গুরুজি বুঝতে পারেন রাঘবের এই অভ্যেসটা দিন দিন খারাপ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আর এখন রাঘব কেবল ছোট ছোট ব্যাপারে নয়, বরং বড় বড় ব্যাপারেও মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে, যে কারণে আশ্রমের অন্য শিষ্যদের অনেক রকমের সমস্যার মধ্যে পড়তে হয়। এরপরে গুরুজি সিদ্ধান্ত নেন যে রাঘবকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে, যাতে রাঘব তার এই মিথ্যা কথা বলার অভ্যেসটাকে ছেড়ে দিতে পারে। এরপরে গুরুজি একদিন রাঘবকে নিজের কাছে ডেকে বলে, আমি শুনলাম তুমি এখন অনেক বেশি মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছ। তোমার মিথ্যের কারণে এই আশ্রমের অনেকেরই সমস্যা হচ্ছে। তুমি কি জানো মিথ্যা কথা বলার কারণে কত বড় সমস্যা তৈরি হতে পারে? এরপরে রাঘব গুরুজিকে বলে, গুরুজি, আমার মনে হয় কখনো কখনো অল্প একটু মিথ্যা কথা বললে কোনো সমস্যা হবে না। এরপরে গুরুজি রাঘবের কথা শুনে বলে, এটা হলো তোমার ভুল ধারণা। আমি তোমাকে ছোট্ট একটি গল্প বলছি, যেটা মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তুমি বুঝতে পারবে মিথ্যা বলার পরিণাম কি হতে পারে। এরপরে গুরুজি বলা শুরু করেন, অনেক পুরনো দিনের কথা। একটি ছোট্ট গ্রামে দুটো ভাই বসবাস করত, রাজু এবং দীপক। আর তারা তাদের পরিবারের সঙ্গেই থাকত। দুটো ভাই অনেক ভালো মানুষ ছিল, আর তারা দুজনেই গ্রামের মানুষের অনেক উপকারও করত। আর গ্রামের মানুষ তাদেরকে অনেক ভালোবাসত এবং সম্মান করত। এরপরে একদিন ওই গ্রামে একটি ব্যবসায়ীকে কেউ মেরে ফেলে। আর এই খবরটা ছড়িয়ে পড়ার পরে গ্রামের সবাই অবাক হয়ে যায়, প্রত্যেকেই ভয় পেয়ে যায়, কারণ আজকের আগে গ্রামে এই রকম অপরাধ কখনোই হয়নি। আর যখন গ্রামের মানুষজন দোষীকে খোঁজার চেষ্টা করে, তখন সন্দেহের তীর রাজু এবং দীপকের দিকে ওঠে। আর এরপরে পুলিশ কোনো রকমের খোঁজ না নিয়েই রাজু এবং দীপককে ধরে নিয়ে যায়। যদিও পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না যে রাজু এবং দীপক ওই ব্যবসায়ীকে মেরে ফেলেছে, কিন্তু গ্রামের একজন মিথ্যে সাক্ষী দেয় যে সে রাজু এবং দীপককে ওই ব্যবসায়ীকে মেরে ফেলতে দেখেছে। ওই লোকটি মিথ্যে সাক্ষী এই কারণে দিয়েছিল কারণ সে নিজেকে একদমই পছন্দ করত না। আর যেহেতু রাজু এবং দীপককে গ্রামের মানুষজন ভালোবাসত, তাই সে রাজু এবং দীপককে দেখে হিংসে করত। আর এই কারণে সে রাজু এবং দীপককে ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনা করে। সে একটি মিথ্যে গল্প তৈরি করে, যেখানে সে বলে কিভাবে ওই দুইজন ওই ব্যবসায়ীকে হত্যা করে। পুলিশ ওই লোকটির কথাতে বিশ্বাস করে নেয়, কারণ তার গল্পটা বিশ্বাস করার মতোই ছিল। আর যখন এই সমস্যাটা আদালতে পৌঁছায়, তখন ওই লোকটির মিথ্যা সাক্ষীর কারণে রাজু এবং দীপককে ফাঁসির আদেশ দিয়ে দেওয়া হয়। এদিকে ওই দুই ভাই চিৎকার করে বলে যে তারা হলো নির্দোষ, কিন্তু কেউ তাদের কথাতে বিশ্বাস করেনি। আর দুটো নির্দোষ ভাইয়ের জীবন কেবল এই মিথ্যের কারণেই শেষ হয়ে যায়। ফাঁসির সকালে রাজু এবং দীপক তাদের শেষ কথা বলে। তারা বলে, আমরা হলাম নির্দোষ, কিন্তু মিথ্যে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আর এরপরে রাজু এবং দীপককে ফাঁসি দিয়ে দেওয়া হয়। এর কিছুদিন পরে যখন সত্যি ঘটনাটা বেরিয়ে আসে, তখন মিথ্যে সাক্ষী দেওয়া মানুষটিকে গ্রামের মানুষজন ত্যাগ করে দেয়। এখন তার জীবনটাও নষ্ট হয়ে যায়, আর সে নিজেকে ঘৃণা করতে শুরু করে। আর কেবল একটি মিথ্যে তিনটে মানুষও তাদের পরিবারের জীবন নষ্ট করে দেয়। এরপরে গুরুজি ওনার গল্প শেষ করেন আর রাঘবের দিকে তাকান, আর দেখতে পান রাঘবের চোখে আফসোস দেখতে পাওয়া যাচ্ছে, কারণ রাঘব এখন বুঝতে পেরেছে তার মিথ্যা বলার অভ্যেস কেবল তারই নয়, বরং অন্যদেরও ক্ষতি করতে পারে। রাঘব বুঝতে পারে কেবল একটি মিথ্যে দিয়ে না জানি কত মানুষের ক্ষতি হতে পারে। এরপরে গুরুজি বলেন, রাঘব, একটি মিথ্যের মূল্য কতটা বড় হতে পারে সেটা তুমি নিশ্চয়ই এই গল্প থেকে বুঝতে পেরেছ। কিন্তু কেবল এতটুকুই নয়, মিথ্যে বলার অনেক খারাপ পরিণাম আছে, যা বোঝা তোমার জন্য অনেক দরকার। মিথ্যে বলার 4টে সব থেকে বড় লোকসান এখন আমি তোমাকে বলবো, যার মধ্যে প্রথম হলো বিশ্বাস হারিয়ে ফেলা। যখন কোনো একটি মানুষ বারবার মিথ্যা কথা বলে, মানুষ তার উপরে ভরসা করাটা বন্ধ করে দেয়।
আর যেমনটা তোমার সঙ্গে এখন হচ্ছে, এখন তোমার বন্ধুরাই তোমার উপরে আর বিশ্বাস করে না। একবার যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে সেই বিশ্বাসটা পুনরায় তৈরি করা অনেক কঠিন হয়ে যায়। এই বিশ্বাসই হলো যে কোনো সম্পর্কের মূল, আর মিথ্যে যে কোনো সম্পর্ককে ধ্বংস করে দেয়। দ্বিতীয়ত, মানসিক অশান্তি। যে মানুষগুলো মিথ্যা কথা বলে তারা সবসময় মানসিকভাবে অশান্ত থাকে, কারণ তাদের সবসময় এই চিন্তাটা হতে থাকে যে তার মিথ্যাটা ধরা যেন না পড়ে যায়। এর ফলে তার মন সবসময় অশান্ত থাকে। কিন্তু যে মানুষগুলো সত্যি কথা বলে তারা মানসিকভাবে অনেক শান্তিতে থাকে, কিন্তু মিথ্যে বলার কারণে মানুষের মনে সবসময় ভয় থাকে। তৃতীয়ত, নিজের সম্মান হারিয়ে ফেলা। যে মানুষগুলো মিথ্যে কথা বলে তারা ধীরে ধীরে নিজের সম্মান হারিয়ে ফেলে। মানুষ এদের কথা সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দেয়। সমাজে সম্মান অর্জন করাটা সহজ নয়, কিন্তু সম্মান হারিয়ে ফেলাটা খুবই সহজ। একটি সত্যবাদী মানুষই সমাজে সম্মান অর্জন করতে পারে, কিন্তু যারা মিথ্যা কথা বলে তারা এই মিথ্যে কথা দিয়েই নিজের সম্মানটা হারিয়ে ফেলে। চতুর্থ, নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলা। মিথ্যে বলার অভ্যেস একটি মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে দেয়। যে মানুষগুলো মিথ্যে বলে তারা নিজেকে সবসময় অসুরক্ষিত এবং দুর্বল অনুভব করে। এদের আত্মবিশ্বাস অনেক দুর্বল হয়। কিন্তু যারা সত্যি কথা বলে তারা সবসময় আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকে। কিন্তু যারা মিথ্যা কথা বলে তারা নিজের সত্যটা গোপন করার জন্য সবসময় চিন্তাতে থাকে। এরপরে গুরুজি রাঘবকে বলে, এই কারণে সবসময় সত্যি কথা বলার অভ্যেস তৈরি করো, কারণ সত্যি কথা বলাটা হলো এমন একটি অভ্যেস যা তোমাকে সব পরিস্থিতিতে সুরক্ষিত রাখবে। সত্যি কথা বলার ফলে তোমার আত্মবিশ্বাস বাড়বে আর মানুষ তোমার উপরে বিশ্বাস করবে। সবসময় মনে রাখবে, সত্যই হলো সেই শক্তি যা একটি মানুষকে কঠিন পরিস্থিতি থেকেও বাঁচিয়ে নিয়ে আসতে পারে। এরপরে রাঘব মাথা নিচু করে গুরুজিকে বলে, গুরুজি, এখন আমি বুঝতে পেরেছি মিথ্যা বলার কারণে কেবল আমার নয়, বরং অন্য মানুষেরও কত বেশি ক্ষতি হতে পারে। আপনাকে আমি কথা দিচ্ছি, আজকের পরে আমি কেবলমাত্র সত্যি কথা বলবো, আর আমি আমার মিথ্যে বলার অভ্যেসটা ছেড়ে দেব। এরপরে গুরুজি রাঘবকে আশীর্বাদ দেয় আর বলে, সত্যের পথ অবশ্যই কঠিন, কিন্তু এই রাস্তা তোমাকে আসল সফলতা অর্জন করতে সাহায্য করবে। এরপরে রাঘব মিথ্যা কথা বলা বন্ধ করে দিয়ে সত্য কথা বলা শুরু করে, আর ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। আশ্রমের অন্য শিষ্যরা রাঘবের পরিবর্তন দেখতে পায়, আর পুনরায় তারা রাঘবকে বন্ধু হিসাবে স্বীকার করে নেয়। আর এখন রাঘব পুনরায় একটি সত্যবাদী এবং বিশ্বস্ত মানুষ হয়ে ওঠে। এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, সত্য কথা বলাটা আপনার জন্য সবসময় লাভদায়ক হবে। অন্যদিকে মিথ্যে আপনার জীবনে কেবলমাত্র কঠিন সমস্যা এবং দুশ্চিন্তা নিয়ে আসবে। আর এই কারণেই সবসময় সত্যি কথা বলবেন, কারণ এটাই হলো সেই রাস্তা যা একটি মানুষকে আসল খুশি এবং সন্তুষ্টির দিকে নিয়ে যাবে। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।